লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ১০৫ জন নিহত হয়েছেন। লেবানন সীমান্তে ভারী অস্ত্র ও সৈন্য সমাবেশ করছে ইসরায়েল। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২৮ জন। ওদিকে ইয়েমেনের দুটি বন্দর নগরীতেও হামলা হয়েছে। সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে হামলায় মারা গেছেন ৪ জন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর অক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির মেডিকেল ও নিরাপত্তা সূত্র এমন তথ্য জানিয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যে অস্ত্র দিয়ে লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর প্রধানকে হত্যা করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের তৈরি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সিনেটর। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করার তথ্য জানা গেলেও তার মৃত্যু কিভাবে হয়েছে অথবা কখন তাকে দাফন করা হবে সে বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। এদিকে লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন জায়গায় অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। ইসরায়েল হিজবুল্লাহর চলমান দ্বন্দ্বের মধ্যে সংযুক্ত আরব আমিরাত সহ আশপাশের দেশগুলো বৈরুতে বিমান চলাচল স্থগিত করেছে। গাজায়ও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। মারা গেছেন আরও ২৮ জন। গাজায় বছর ধরে হামলার পাশাপাশি লেবাননে চলা হামলার মধ্যে ইয়েমেনেও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দুটি বন্দর নগরীতে বিমান হামলা হয়েছে। একটি সমুদ্র বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলায় মারা গেছেন ৪ জন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।